হ্যালো সবাইকে, আমার আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে যে মিনি ব্লগটা শেয়ার করছি সেটা হলো বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে আগে স্কুলে দিয়ে এসেছিলাম। ছেলের এখন চলছে এক্সাম। তারপর আমি চলে গিয়েছিলাম মাছের বাজারে, কারণ বৃহস্পতিবার দিন ব্যাঙ্গালোরে ভালো মাছটা আসে। তারপর সারা সপ্তাহের মাছ নিয়ে বাড়িতে ফিরে পরিষ্কার করে ধুয়ে সেগুলো গুছিয়ে ফ্রিজে রেখে চান করে চলে এসেছিলাম পুজোর কাজে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই সকালবেলা একটু আলপনা দিয়ে নিই। আমি প্রত্যেক বৃহস্পতিবারই আমি তাই করি। তারপর ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দেওয়া হতে অনেকটা আমার ফ্রেশ লাগছিল। তো তারপরে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। বৃহস্পতিবার দিন পুজো না দিয়ে আমি ব্রেকফাস্ট করিনি। তো আজকে একটু দেরি হয়ে গিয়েছিল, বাজছিল 11টার মতন। তো খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি একটু স্যান্ডউইচ করে নিয়েছিলাম আর একটু আপেল কেটে নিয়েছিলাম। আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর পাবদা আর কাতলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম সবজি কাটতে। আমার ছেলে আবার পাবদা মাছ খেতে চায় না, ওর জন্যই এক পিস কাতলা মাছ নিয়েছিলাম। ওকে ডাল দিয়ে ভেজে দেবো। আর করব আজকে আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল, আলু বরবটি ভাজা আর একটু করলা ভাজা। তারপরে একটু বারান্দায় এসে দেখলাম কয়েকটা গাছে ফুল ফুটেছে। আকাশটা মেঘলা, রোদ উঠছে না, ওই জন্য হয়তো ফুলগুলোও সেভাবে ঠিক ফুটছে না। তারপর আর বেশি সময় নষ্ট না করে সোজা চলে এলাম রান্নার কাজে। তো প্রথমে বরবটি আলুটা একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম, এটা ডাল দিয়ে খাওয়ার জন্য। তো বরবটি আলুটা ভাজতে ভাজতে এদিকে আমি যা যা আজকে রান্না করব সেগুলো লিখে রাখলাম। এটা আমি নতুন নিয়েছি আর আমার এটা খুব ভালো লাগে। আর তোমরা সবাই জানো আমি নিজের কাজ নিজেই করি, তাই রান্না করতে করতে বাসনটাও ধুয়ে নিচ্ছিলাম। আর একদিকে ভাত আর মাছটা চাপিয়ে দিলাম। তারপর আমার ছেলেও স্কুল থেকে এসে গেছে, তো ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। ও মাছ খেতে একদম পছন্দ করে না, তার ওপর আবার করলা ভাজা দিয়েছি, তাই আজকে একটু খাইয়ে দিতে হলো। তারপর ওকে খাইয়ে আমাদের লাঞ্চ থালিটাও সাজিয়ে নিলাম। তো এই ছিল আমার বৃহস্পতিবারের গল্প। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা মিনি ব্লগে। আজকের মতন টাটা।